নমস্কার বন্ধুরা, বর্ষার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতো আজ আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি চিংড়ি ভাপা। এটি তৈরি করতে সময় এবং উপকরণ লাগে কম, আর খেতেও হয় সুস্বাদু। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে দিলাম 2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ নুন দিয়ে দেব। আর দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এর মধ্যে রয়েছে সাদা সর্ষে 2 চামচ আর কালো সর্ষে 3 চামচ, বেটে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার সবগুলো উপকরণকে মাছের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মেখে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে দেব। ভাপাটা আমি এইভাবেই করব, কোনো রকম টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে করছি না, আমি ঠিক এইভাবেই করব। গ্রেভি ফুটতে শুরু করলে ঢাকা চাপা দিয়ে দেব। কোনো রকম চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, এইভাবেই হতে দেব চিংড়ি মাছটাকে। 15 মিনিটের জন্য মাছটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ একদমই রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে ভাপার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা বাড়িতে ট্রাই করবেন তারা অবশ্যই আমায় জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে চিংড়ি মাছটাকে পরিবেশন করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটি রেসিপি নিয়ে।